আসলে আমরা অনেকেই ভাবি বড়লোকদের এলাকায় ডেলিভারি দিতে গেলে বেশি টিপস পাওয়া যায়। আসলে বাস্তবতা তেমন হয় না। আজকে পর্তুগালে ফুড ডেলিভারি দিতে গিয়ে এমন এমন জায়গায় আমার যেতে হয়েছে যেখানে জীবনযাত্রা দেখলে চোখে পানি এসে পড়বে। রাস্তা ভালো ছিল না, ফুড ডেলিভারির জন্য পরিবেশটা ছিল খুব কষ্টদায়ক, কিন্তু দিন শেষে ইনকামটা কিন্তু ভালো হয়েছে। আজকের ভিডিওতে শেয়ার করব সেই বাস্তব অভিজ্ঞতা। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে এই চিপা চাপা জায়গা দিয়েই শুরু করলাম, কারণ আজকে আমার শুধু উবারে চিপা চাপা জায়গা দিয়েই পাঠাইতেছে, খালি সব জায়গায়। গতকালকে ভিডিও দিতে পারি নাই, কারণ ভিডিও শ্যুট করেছি কিন্তু আমার ভুলের কারণে আর এগুলা অকার্যকর হয়ে গিয়েছে। একটা কল দিল, কই থেকে দিল? অত্র টেম্পো। হায় রে ভাই, কেমনটা লাগে, উল্টা পাল্টা কল, খালি এমন এমন কল দেয় বুঝছেন, যেগুলা তত কষ্ট হয়। অর্ডারটা দিল, আবার আরেকটা অর্ডার। কোন ভাই এমন চিপা চাপা জায়গা দেখে মনটা লাগে প্রতিদিন। মানে আজকে আবার জানি কি পাইছে, মানে অর্ডার দিতেছে ঠিক আছে, কিন্তু সব চিপা চাপা একদম ব্যাকওয়ার্ড জায়গা। থাক, সমস্যা নাই, দিতা সস্তায় ওই শুক্রিয়া। এই যে এই জায়গাটার ভিতরে 15টা পার্কিং করি, দেখেন এমন জায়গায় অর্ডারটা দিছে। তারা ও কি করছে, থামছে। আল্লাহ রে আল্লাহ, দেখেন এই যে একটা অর্ডার দিছে আমারে, দেখেন এই অর্ডার আমি এনে রাস্তার ভিতরে পার্কিং করুন কীভাবে? হ্যাঁ, কোনো ওয়ে আছে পার্কিং করার? আর দেখেন দোকানের ভিতরে কত ভিড়। Obrigado. দেখেন একটা রাস্তা, মানে রাস্তা দেখলে আপনার কান্দ নেই বুঝতে পারে কি কষ্টটা করাইতেছে আজকে আমার। আজকের টাকা আমার পুরা যে টাকা কামাম ওই টাকা থেকে বেশি কষ্ট করাইব। দেখছেন কত সুন্দর রাস্তা, জাহাজ চলতে পারবো। তাও তো হলো ধর্মঘটের কারণে সবাই এখন গাড়ি লিয়ে বেরিয়েছি, কারণ হইতেছে বেতন বাড়ানোর দাবিতে সবাই এখন বাস
বাস টাস কম চলে তো, তাই আর কি গাড়ির প্রকোপটা একটু বেশি। যাই হোক, মারিয়া ভি গাইড এই জায়গায় রাখি নাকি কি কর? ওকে, দুই আন্দার বাবারে বাবা, কি সিঁড়ি এটা! রাজকীয় তো যা বন্ধ করে দিই। Obrigado. এটা কোনো রাস্তা হইল? এভাবে মানুষ যায়? সামনে একটা জিও ওয়াগন যাইতেছে রে, সেই কালার দেখেন। সামনে যাই, দেখছেন জিও ওয়াগনের কালারটা? দেখছেন কি সুন্দর একটা কালার। এটা কোনো কথা? জিও ওয়াগন এমন একটা পরিস্থিতি ভাই, কোন তো জায়গা দেখছেন কি? এইসব জায়গাতে অর্ডার দিতেছে আজকে আমারে। সবসময় দুই পা হালাই চলতে হয়। এই পথ যদি না শেষ হয়, যে দেখো একজন দাঁড়ায় রয়েছে, তবে কেমন হতো তুমি বলো তো। ডালদা নামতাছি আমরা। ওই দেওয়ানিয়ালা দেখছো নি কাহিনি, ফুট করে খারাপ করে দিয়েছে। আরে বাবা, মাফ করে দে আমারে। সামনে পিয়ানো বাজাইতেছি, কেটা জানি, পিয়ানো আওয়াজ শুনতেছি, এনজয় করতেছি। ফুড ডেলিভারি থুইয়া পিয়ানো বাজাইলো তো টাকা বেশি এই দেশে। সেই দিন মনে করেন আপনার খারাপভাবে অর্ডার দেওয়া শুরু করবো না, যে খারাপ জায়গাগুলা, সেদিন ওই জায়গাগুলো আপনার পাঠাইব। সকাল থেকে বিশ্বাস করবেন না, 6টা ট্রিপ মারছি, 6টা ট্রিপের ভিতরে 5টা ট্রিপই এদিকে পাঠাইছে আমারে, বুঝছেন? কী কো মোহন কন, দুঃখের কথা। কাস্টমার মনে খিদায় শেষ রে। ফাইনালি রিচ। ওরে বাবার বাবা, কত বড় পার্কিং দেখি মোটরসাইকেলের, সুন্দর। আর এটাই তো সবচেয়ে রিচ জায়গা, সবচেয়ে রিচ জায়গা, সবচেয়ে বড় লোক জায়গা, বুঝছেন? এই জায়গায় সবচেয়ে দামি দামি দোকানগুলা। 40, এই যে 40।
সবচেয়ে দামি দামি যে শোরুমগুলো আছে এই শোরুমগুলো এখানে 3B32। Olá, boa tarde. Sabe por favor código? 106. Obrigado. না টিপস দেওয়ার কোনোই নেই। 4 টাকা 85 পয়সার ট্রিপ নিয়ে এখানে আসছিলাম, মোট 30 টাকা হয়েছে। এই জায়গা সবচেয়ে দামি জায়গা বুঝছেন। এই যে দেখেন সামনে লাকোস্ট, পরে সামনে এই যে দেখেন এই যে একটা দামি জায়গায় যে আসলাম, এই এলাকার মানুষ কিন্তু টিপস ভুলেও দিব না। কে লিগা জানেন? বড়লোকরা কখনো টিপস দেয় না। শোরুম এটা মানে আমার জানা মতে আমি এই পর্যন্ত যত টিপস পাইছি সব মিডিল ক্লাস মানুষ আছে না ইউরোপের, তাদের থেকে পাইছি। কিন্তু বড়লোকরা কখনো টিপস দেয় না সহজে। এরা মনে করে যে কাম করতেছে, টাকা পাইতেছে, কোনো টিপস টুপস নাই। ওরা টিপস দিব অন্য জায়গায়, যেই জায়গায় নাকি ভিআইপি জায়গায় টিপস দিব। কিন্তু ফুড ডেলিভারিতে কখনো আশা করবেন না যে বড় লোকরা টিপস দিব। যাই হোক, বড় লোক জায়গায় বড় লোকরা থাকে। আমাদেরও তো মন চায় আমরা এরকম বড় বড় শপিং মলে এরকম বড় বড় শপে শপিং করি, কিন্তু আমাদের 1 মাসের টাকা দেওয়ারা একদিনই শপিং করে। কোটিপতি পোলা, ওরা হইতেছে কোটিপতি, আমরা হইতেছি এই দেশের হাজারপতি। বাংলাদেশের লাখপতি, কিন্তু এই দেশের হাজারপতি। চিপাদা ঢুকে যায় নাকি কি কন? সো ভাই ব্রাদার, তো আমার জন্য দোয়া করবেন। এই যে কোটিপতিদের বাসায় খাবার দিয়ে আসলাম, তো ওরা কখনো টিপস দিব না। তো আপনাদের ভাই যেন মানুষকে টিপস দিতে পারে, এই রকম একটা দোয়া করেন, যেন আমি যেন মানুষকে দিতে পারি, মানুষের থেকে যেন আশা না করতে হয় কখনো। তো আর এরকম বড় বড় ব্র্যান্ডের দোকানে যেন সব সময় শপিং করতে পারি, এর জন্য দোয়া করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, চাও, টাটা, গুড বাই।